সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য দুইটা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। যদি দুইটা ধাপ অতিক্রম করতে পারেন তাহলে নিশ্চিত সফলতা আপনার দ্বার প্রান্তে চলে যাবে। ভিডিওটা খুব একটা লম্বা করবো না, খুব সংক্ষেপে বলবো, যদিও অনেক লম্বা করে বলা সম্ভব। একটা ভিডিও আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো এই পয়েন্টটা নিয়ে খুব বিস্তারিত বলতে গেলে 10-15 মিনিট লেগে যাবে, কিন্তু আমি খুব 2-3-4 মিনিট বলে শেষ করে ফেলবো। যদি মনে হয় আপনার ছোট্ট ভাইয়ের কথাগুলো আপনার একটু হলেও উপকার হয়েছে, তাহলে আপনি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্টে বলে দেবেন যে আসলে ভিডিওটা কেমন হলো এবং আপনার মনের সাথে মিলেছে কিনা। দেখুন, ফেসবুক হোক, ইউটিউব হোক, যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক, আপনাকে সফলতা অর্জন করার জন্য প্রথম ধাপ হচ্ছে আপনাকে এখানে ধৈর্য ধরে টিকে থাকতে হবে। এটা আপনি আমি সবাই জানি। ধৈর্য ধরে টিকে থাকতে হবে। প্রথম বাধাটা আসবে আপনার নিকটতম আত্মীয় স্বজনের কাছ থেকে। আপনার বাসার যারা সদস্য আছে তাদের কাছ থেকে প্রথম ধাক্কাটা, প্রথম বাধাটা তাদের কাছ থেকেই আসবে। সেখানে তারা আপনাকে অধিকাংশ ক্ষেত্রেই বলবে যে তুমি যে সময়টা মোবাইলের পিছনে দিচ্ছ, এই মোবাইলের পিছনে সময়টা না দিয়ে আর তুমি ব্যবসা বাণিজ্য কিংবা কোনো একটা চাকরি বাকরি, কোনো একটা কর্মস্থানে সময় দিলে অনেক কিছু করতে পারবে। প্রথম ধাক্কাটা, প্রথম অনিৎসাহিত অনুপ্রেরণা না দিয়ে নিরুৎসাহিত করবে তারা। এমনকি তারা অনেক উল্টোপাল্টা কথাও বলতে পারে। এমনকি আপনি যে ভিডিও দেবেন সেই ভিডিওতে হয়তো এমন এমন কিছু কিছু কমেন্ট আসবে, সেই কমেন্টগুলো দেখলে অনেক সময় বিব্রত হতে পারেন, কিংবা আপনার ভিডিও তৈরি করার আগ্রহ নষ্ট হয়ে যেতে পারে। ভিডিও তৈরি করার আগ্রহ নষ্ট হয়ে যেতে পারে, এমনকি ভিডিও তৈরি করবেন না এমনই মনস্থির হতে পারেন। কিন্তু এই ধাক্কাটা আপনাকে সামাল দিতে হবে। এই ধাক্কাটা সামাল দিয়ে যখন আপনি ভিডিওর কোয়ালিটিগুলো আরও সুন্দর করতে পারবেন এবং আপনি যে ক্যাটাগরিতে ভিডিও করবেন সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনি পথ অতিক্রম করবেন। ধীরে সুস্থে হোক, সময় লাগুক, কিন্তু সেই ক্যাটাগরির উপর ভিত্তি করেই আপনাকে এগোতে হবে। ঘন ঘন ক্যাটাগরি চেঞ্জ করা যায় না। ভিডিওর ক্যাটাগরি, পেজের হোক কিংবা ইউটিউব চ্যানেলের হোক, ক্যাটাগরি না। আপনি যে বিষয়ে ভিডিও দিচ্ছেন সেই বিষয়ের উপরে ক্যাটাগরিটা নির্ধারণ করবেন। আপনি যে ফানি ভিডিও দিয়ে থাকেন ফানি ভিডিও, আপনি যদি টেক ভিডিও দিয়ে থাকেন টেক ভিডিও, আপনি যদি এন্টারটেনমেন্ট ভিডিও দিয়ে থাকেন কিংবা এডুকেশনাল ভিডিও দিয়ে থাকেন, যে ক্যাটাগরির উপরে ভিডিও দেবেন কিংবা ব্লগ ভিডিও দিয়ে থাকেন, যে বিষয়ের ভিডিও দিয়ে থাকেন সেই বিষয়ের উপর ভিডিও আরও কী করে উন্নত করা যায় এই চেষ্টা আপনাকে করতে হবে। প্রথম ধাপটা হচ্ছে এই। কিন্তু অনুৎসাহিত হয়ে কেউ কিছু বললো আপনার, সে অনুৎসাহিত হয়ে নিরুৎসাহিত হয়ে আপনি চলে যাবেন না। চলে গেলেই আপনি হেরে গেলেন। প্রথম ধাপ হচ্ছে এটাই। আর দ্বিতীয় ধাপটা আরো গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য। প্রথম ধাপ তো আপনার বাধা বিঘ্ন আসবে, কি কি বললাম। আর দ্বিতীয় ধাপটা হচ্ছে এমন একটা ধাপ, এই ধাপে আপনাকে সমালোচনা সৃষ্টি করতে হবে। সমালোচনা, যদি বলেন ভাই সমালোচনা কিভাবে সৃষ্টি করব, আপনি এমন একটা ভিডিও তৈরি করলেন যে ভিডিওটায় আলোচনাও আছে, সমালোচনাও আছে। সমালোচনা কেমন? ওই এর একটা অংশ আমি ওখানে বলেছি যে এমন একটা ভিডিও দিয়েছেন, হয় ভিডিওটা বিশাল পপুলার হয়েছে, মানুষ প্রশংসা করেছে, প্রশংসার কারণে আপনার কমেন্ট বক্সে শুধু প্রশংসায় ভরে যাচ্ছে, এমন একটা ভিডিও। আর ওই একটা ভিডিও যথেষ্ট। আপনার পেজ হোক, প্রোফাইল হোক, ইউটিউব চ্যানেল হোক, ওই একটা ভিডিও থেকেই আপনাকে প্রতিষ্ঠাতা এনে দেবে, সফলতা এনে দেবে। কমেন্ট, লাইক আসার কারণে, শেয়ার আসার কারণে। সমালোচনা সৃষ্টি করতেই হবে। সমালোচনা যদি সৃষ্টি না করতে পারেন, আপনার ভিডিওতে যদি হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ার কিংবা আপনার আলোচনার সমালোচনা আনতে না পারেন, তাহলে সফলতা আনা খুবই কষ্টকর। তাই আপনাকে সমালোচনা আনতেই হবে যে কোনো উপায়। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখা ভালো, এমন কোনো ভিডিও তৈরি করা উচিত না যে ভিডিওটা তৈরি করলে আত্মীয় স্বজন হোক, বাড়ির প্রতিবেশী হোক কিংবা নিকটতম আত্মীয় স্বজন হোক, তারা বলতে পারে না যে তুমি একটা ভদ্র ছেলে, তুমি একটা ভদ্র মেয়ে, এমন একটা ভিডিও তৈরি করলে যে আমরা এই মুখখানা, চাঁদ মুখখানা কাউকে দেখাতে পারি না। এমন ভিডিও তৈরি করা উচিত না। তবে সমালোচনা আপনাকে সৃষ্টি করতেই হবে। সমালোচনা সৃষ্টি করার জন্য বহুত রকম মাধ্যম আছে।
কেউ ভালো মাধ্যম দিয়ে সমালোচনা সৃষ্টি করে, কেউ মানে অসৎ মাধ্যম দিয়ে কিংবা একটা খারাপ মাধ্যম দিয়ে সমালোচনা সৃষ্টি করে। আর সমালোচনা যদি সৃষ্টি করতে পারেন আপনার ভিডিওতে, অবশ্যই আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। যে কোনো একটা পর্যায়ে গিয়ে আপনাকে সমালোচনা সৃষ্টি করতেই হবে। আর যে ভিডিও থেকেই সমালোচনা আসবে সেই ভিডিও থেকেই আপনার সফলতা ওই আপনার পেজে হোক, প্রোফাইলে হোক কিংবা ইউটিউব চ্যানেলে হোক মানে ধরা দেবে। এক কথায় এঙ্গেজমেন্ট, অন্যরা আপনার পেজে কিংবা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারে ভরপুর করে দেবে যখন, তখনই আপনার সফলতা খুব নিকটবর্তী। আশা করি বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বলতে চেয়েছি। যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে হোক আপনাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আনতেই হবে। লাইক কমেন্ট শেয়ার এনে আপনি একটা সমালোচনা সৃষ্টি করতে পারলেন, তো আপনি সাকসেসফুল হয়ে গেলেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আপনাদের ছোট্ট ভাইয়ের কথাগুলো একটু হলেও আপনার উপকার হয়েছে মনে হয়, তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজের সদস্য হয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।